নমস্কার বন্ধুরা, মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই শুভ বড়দিনের প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই 30 ফুট চওড়া মেন রোডের একদম গায়ে 4 বিঘা 4 কাঠা জমির ওপর খুব সুন্দর একটি বাংলো বাড়ি নিয়ে এসেছি। রাস্তার এদিকটা সোজা চলে যাচ্ছে বারুইপুর রেলওয়ে স্টেশন, আর রাস্তার এদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই, সোজা চলে যাচ্ছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশন। এখানে আপনারা 4 চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন অটো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনাদের এখানে যাতায়াতে কোনো রকম সমস্যা থাকছে না। আর চারি সাইড কিন্তু পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে, তো সীমানা নিয়ে আপনাদের এখানে বিন্দুমাত্র সমস্যা নেই। আর এই রিসর্টটি কিন্তু বিয়ে বাড়ি এবং পিকনিক স্পটের জন্য ভাড়া দেওয়া হয়, তো আপনারা চাইলে এটাকে ভাড়া দিয়ে আপনারাও একটি রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর এই হচ্ছে বাংলো বাড়িটি, দেখতে পাচ্ছেন সামনে বেশ বড় একটি মেন গেট তৈরি করা রয়েছে, আর 30 ফুট চওড়া মেন রোডের একদম গায়েই রয়েছে। আর এই প্রপার্টির রোড সাইডে আপনারা 200 ফুট ফ্রন্ট পেয়ে যাবেন। ওই যে সামনে দেখছেন পাঁচিল, ওই পাঁচিলের মাথা থেকে সীমানা রয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা, এই যে পাঁচিল দেখছেন, এই পাঁচিলের মাথা থেকে জমির সীমানা একদম এই দিকে চলে এসছে। একদম এই রাস্তা বরাবর সোজা চলে গেছে জমির সীমানা ওই দিকে। পাঁচিল করা রয়েছে, সীমানা নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না। আপনাদেরকে আমি একটুখানি ওদিকে গিয়ে সীমানাটা একটু দেখিয়ে দিই। আর 200 ফুট ফ্রন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। 30 ফুট চওড়া রোডের একদম গায়ে রয়েছে এই বাংলো বাড়িটি। আপনারা চাইলে এটাকে ভাড়া দিয়ে আপনারা এখান থেকে একটি রেভিনিউ জেনারেট করতে পারবেন, বা আপনারা চাইলে পার্সোনাল ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না। 4 চাকা অ্যাভেলেবেল চলে আসবে এবং দেখতেই পাচ্ছেন অটো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে এই বাংলো বাড়িটি নিয়ে এসেছি। আর আশেপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে। আর আমি জমির সীমানার একদম কাছেই চলে এসেছি, এই হচ্ছে জমির সীমানা। আর চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে। আর এই প্রজেক্টটিতে কিন্তু সমস্ত রকম ফলের গাছ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে এই বাংলো বাড়িটি সাজানো রয়েছে। এই হচ্ছে এন্ট্রি গেট, দেখতে পাচ্ছেন বেশ বড় এন্ট্রি গেট রয়েছে। আর জমির চারি সাইড দিয়ে এরকমভাবে বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে। সামনেই রয়েছে একটি কন্ট্রোল রুম এবং আপনারা এই জায়গাটায় পার্কিং হিসাবে ব্যবহার করতে পারবেন। আর সামনেই রয়েছে মেন বাংলো। তার আগে আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দিই, নানা রকম গাছ এখানে লাগানো রয়েছে। সমস্ত রকম ফলের গাছ আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং শুধু ফলের গাছ নয়, ফুলের গাছ রয়েছে এবং সবজি গাছও কিছু লাগানো রয়েছে। তো আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো। আর এখানটায় দেখতে পাচ্ছেন একটি মন্দির বানানো রয়েছে, সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাংলো বাড়িটি নিয়ে এসেছি। আপনারা যারা এরকমই সুন্দর একদম রোড সাইডে এরকম একটি বাংলো বাড়ি খুঁজছিলেন, এই বাড়িটি আপনারা একদমই হাতছাড়া করবেন না। আর এই দেখুন, এই হচ্ছে বাংলো বাড়িটির ভিউ, আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই প্রজেক্টটিতে ঢুকেই আপনারা এই ভিউটা পেতে চলেছেন এবং সামনে আরও সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমি আপনাদেরকে সবটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সামনেই রয়েছে মেন বাংলো, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে মেন বাংলো। আর চারি সাইডটা পুরো সবুজে ঢাকা, খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আপনাদের এখানে কোনো রকম কাজ করে নিতে হবে না, সম্পূর্ণ কমপ্লিট একটি বাংলো বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আর রাস্তার ডিজাইনগুলো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ রাস্তার কাজ পুরো কমপ্লিট করা রয়েছে। নানা রকম ডিজাইনের ব্রিক্স দিয়ে কিন্তু রাস্তার কাজগুলো করা রয়েছে। আর এই হচ্ছে বাংলোর ভিউটা, খুব সুন্দর একটি বাংলো হতে চলেছে। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে সবটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন, বাংলো দেখার আগে আপনাদেরকে নানা রকম যে ফলের গাছগুলো রয়েছে এবং চারি সাইডটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। তার আগে আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিই, এটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, তাই এখানে দেখুন একটি বিয়ের মণ্ডপ তৈরি করা রয়েছে। তো আপনারাও চাইলে এটিকে বিয়ে বাড়ি হিসেবে ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে পারবেন, পিকনিক স্পট হিসেবে আপনারা এটি ভাড়া দিতে পারবেন, বা আপনারা চাইলে নিজেদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন। আর বাংলোর একটা ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন, এই হচ্ছে বাংলোটি। পেছনে কিন্তু একটি ব্যাংকট হলও করা রয়েছে, আপনাদেরকে সেটাও ঢুকে দেখিয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা, ফলের গাছে ফলও হয়েছে, এখানে লেবু গাছ লাগানো রয়েছে এবং লেবু গাছে দেখুন কত লেবু হয়েছে। সুন্দর সুন্দর ফলের গাছ লাগানো রয়েছে, আম গাছ রয়েছে, একটি 12 মাসি আম গাছও আপনারা পেয়ে যাবেন। একটি পুকুর তৈরি করা রয়েছে, পুকুরটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখুন চারি সাইডটা পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে। খুব সুন্দর একটি পজিশনে এই বাংলো বাড়িটি তৈরি করা রয়েছে। আর এটি হচ্ছে ব্যাংকট হল। আর দোতলায় যাওয়ার জন্য এই যে সিঁড়ির কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে, দেখতে পাচ্ছেন মার্বেল দিয়ে ডিজাইন করা রয়েছে।
আর দোতলা রয়েছে। আর এখানে দেখুন পেয়ারা গাছ লাগানো রয়েছে, পেয়ারা গাছে অনেক পেয়ারাও হয়েছে, এখন পেয়ারার সিজন। আর এই হচ্ছে বারুইপুরের বিখ্যাত পেয়ারা। এবং শুধু পেয়ারা গাছ নয়, দেখুন নানা রকম ফলের গাছ রয়েছে, এখানে বড় বড় নারকেল গাছ আপনারা পেয়ে যাবেন। আর অনেক রকম গাছও রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানটায় কিন্তু আরও একটি বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, পুকুর রয়েছে পাশে, পুকুরের একদম পাশেই কিন্তু বসার জন্য জায়গাও করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন চারিদিক কত সুন্দর এবং সবুজে ঢাকা। আপনারা যেদিন এই স্পটটি দেখতে আসবেন দেখতে পাবেন কতটা সুন্দর। আর দেখতে পাচ্ছেন এপাশে রয়েছে একটি পুকুর, পুকুরে যাওয়ার জন্য সিঁড়ি করাই রয়েছে। আর এপাশে রয়েছে একটি কাচের ঘর, এখানে কিন্তু একটি এসিও ইনস্টল করা রয়েছে। আর এই হচ্ছে পুকুরটি, পুকুরের চারি সাইডটা দেখুন বন্ধুরা, পুরো গার্ডওয়াল করা রয়েছে এবং চারি সাইডে দেখুন নানা রকম গাছ লাগানো রয়েছে, নানা রকম ফলের গাছ আপনারা এখানে ভর্তি পেয়েছেন। আর এই জমিটিতে সমস্ত রকম ফলের গাছ লাগানো রয়েছে। আপনাদেরকে পুকুরের ওই সাইডটায় গিয়ে একটু দেখিয়ে দিই। আর এখানটায় রয়েছে কাচের ঘরটি, এটার মধ্যে থেকে আপনারা চারি সাইডের সুন্দর একটি ভিউ পেয়ে যাবেন, পুকুর সাইডের একটি ভিউ আপনারা এই ঘর থেকে নিতে পারবেন। আর এই দেখুন আম গাছে আমও হয়েছে, 12 মাসি ফলের আমের গাছ লাগানো রয়েছে এবং আরও একটি আমের গাছ এপাশে রয়েছে। চারি সাইড কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন আম গাছে আমও হয়েছে এবং আম গাছের সাথে ওপাশে দেখতে পাচ্ছেন কলা গাছও লাগানো রয়েছে। আর এই হচ্ছে পুকুরটা, আর পুকুরের এপাশ থেকে এই হচ্ছে এই প্রজেক্টের ছোট্ট একটা ভিউ। আর পুকুরের চারি সাইডে দেখুন নানা রকম ফলের গাছ ভর্তি লাগানো রয়েছে। তো বুঝতেই পারছেন প্রায় সমস্ত রকম ফলের গাছ আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না। আর প্রজেক্টটিতে আপনাদেরকে দেখিয়েছি, ঢুকেই সামনে আপনারা পার্কিং লট পেয়ে যাচ্ছেন। তো আপনারা 4 চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন। এটা বিয়ে বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয়, সেই জন্য সমস্ত রকম কাজ এখানে কমপ্লিট করা রয়েছে। আর এখানটায় রয়েছে একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট পুকুরের সাইডে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হলো এর ডিজাইন এবং বসার জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন খুব সুন্দর ডিজাইনের বসার জায়গা এখানে করা রয়েছে। আর এখান থেকে বসে আপনারা পুকুরের যে ভিউটা সেটা আপনারা এখানে বসেই এনজয় করতে পারবেন, প্রিয় মানুষদের সাথে বা ফ্যামিলির সাথে আপনারা এখানে সময় কাটাতে পারবেন, কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সবুজে ঘেরা সুন্দর একটি বাংলো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আর নারকেল গাছে দেখুন নারকেলও হয়েছে, বাংলোর ভেতরেও গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আমি আপনাদেরকে সবটা একদম ভালো করে দেখাতে দেখাতে বাংলোর ভেতরে গিয়ে বাংলোর ভেতরটাও দেখিয়ে দেবো। তো আপনারা এখন বাইরের যে ভিউটা রয়েছে সেটা এনজয় করতে থাকুন, আমি আপনাদেরকে সবটা একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই, এখানটায় দেখুন একটি মাছ রাখার জন্য অ্যাকোয়ারিয়াম তৈরি করা রয়েছে, এখানে কিন্তু মাছ রয়েছে বন্ধুরা। আর এর ঠিক অপোজিট সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন এখানে অনেক রকম ফুলের গাছও রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাংলো বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন চারিদিক কত সুন্দর এবং সবুজে ঘেরা রয়েছে। আর এই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এখানে সুন্দর একটি ডিজাইনের ব্রিক্স দিয়ে রাস্তা তৈরি করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই জায়গাটিকে সাজানো হয়েছে। আপনাদেরকে সমস্ত কিছু একদম ভালো করে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে অল্প কিছু জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা যেদিন আসবেন এই স্পটটি দেখতে আপনারা সবটা ভালো করে একদম দেখে নেবেন। এখানে কিছু সবজি গাছ চাষ করা রয়েছে এবং সামনে রয়েছে একটি স্টেজ, এখানে যখন বিয়ে হয় তো তার জন্যই এই ছোট একটি স্টেজ করা রয়েছে। কোনো রকম সমস্যা এখানে থাকবে না, কারণ সমস্ত কাজ অলরেডি এখানে করা রয়েছে। বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, তাই সমস্ত রকম কাজ আপনারা এখানে পুরো কমপ্লিট পেয়ে যাবেন। বন্ধুরা আপনাদেরকে লোকেশন সম্পর্কে একটু বলে দিই, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কাটাখাল বেগমপুর। আর দেখতে পাচ্ছেন নানা রকম ফলের গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন। আর এখান থেকে বাংলোর একটা ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, অত্যন্ত সুন্দর একটি বাংলো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আর এইখানটায় দেখুন আরও একটি বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন সুন্দর ডিজাইনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আপনারা পেয়ে যাবেন এবং বসার জন্য জায়গাও করা রয়েছে, চারি সাইড রেলিংও দেওয়া রয়েছে। আর এই হচ্ছে বাংলোর একটা ওভারঅল ভিউ, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একদম সামনেই রয়েছে মেইন গেট, আর ওখান থেকে আপনারা এন্ট্রি করছেন এবং এখান থেকে যে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে একটু দেখে নিন। এই হচ্ছে বাংলোটার ওভারঅল ভিউ, সামনেই আপনাদের মেন বাংলো। আর এই দেখুন চারি সাইডটা কতটা সুন্দর এবং সবুজে ঘেরা। তো চলুন এবারে আমি আর বেশি দেরি না করে আস্তে আস্তে আপনাদেরকে বাংলোর ভেতরে গিয়ে বাংলোর ভেতরটা একটু দেখিয়ে দেবো। আর এদিকে আরও একটি বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, আপনাদেরকে এটাও একটু দেখিয়ে দিয়ে যাই।
এই দেখুন বন্ধুরা, সুন্দর একটি ডিজাইনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনারা এখানেও পেয়ে যাবেন। ওপরে শেড করা রয়েছে এবং নিচে কিন্তু বসার জন্য জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছেন। বেশ বড় একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন দিয়ে এখানে সমস্ত কিছু কমপ্লিট করা রয়েছে। আর এই সাইডটায় কিন্তু নানা রকম সবজি চাষও করা রয়েছে। এই দেখুন, নানা রকম সবজির চাষও এখানে করা হয়, দেখতে পাচ্ছেন। এবং ফলের গাছ তো ভর্তি রয়েছে, প্রায় সমস্ত রকম ফলের গাছ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। একটি পুকুর পেয়ে যাচ্ছেন এবং এই বাংলো বাড়িতে যে ভিউ আপনারা পাবেন, অপরূপ সুন্দর ভিউ আপনারা এই বাংলো বাড়িতে পাবেন। আর এই দেখুন, আরও একটি সুন্দর রাস্তার ডিজাইন এখানে করা রয়েছে। নানা রকম ধরনের ডিজাইনের ব্রিক্স দিয়ে এখানে রাস্তার কাজ করা রয়েছে, কোথাও মাটি আপনারা পাবেন না। আর সামনেই দাঁড়িয়ে আছে আপনাদের মেইন বাংলো। চলুন এবারে আস্তে আস্তে বাংলোর ভেতরে গিয়ে বাংলোর ভেতরটা দেখিয়ে দিই। অপরূপ সুন্দর একটি বাংলো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। বাংলোর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনাদেরকে এবারে আস্তে আস্তে আমি ঢুকে দেখিয়ে দেবো। তার আগে যে বাংলোটা রয়েছে, এই বাংলোর এখান থেকে যে ভিউটা রয়েছে, সেই ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। আর এই হচ্ছে বাংলোর সামনের ডিজাইন। খুব সুন্দর একটি ডিজাইনের বাংলো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। এখান থেকে একটি সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে এবং চারি সাইডটা কিন্তু রেলিং দিয়ে ঘেরা রয়েছে, তো সেফটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ এখানে করা নেই। আর এখান থেকে এই যে হচ্ছে ভিউ, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর একটি ভিউ আপনারা বাংলো থেকে পেয়ে যাচ্ছেন। দেখুন চারি সাইডটা কত সুন্দর এবং সবুজে ঘেরা, একদম প্রকৃতির মাঝে আপনাদের জন্য আজকে এই বাংলো বাড়িটি নিয়ে এসেছি। আপনারা যারা এরকমই একটি বাংলো বাড়ি খুঁজছিলেন, একদম কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে, আপনাদের জন্য এই বাংলো বাড়িটি আজকে নিয়ে এসেছি। তো আপনারা ভিউটি দেখে নিন, আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন চারি সাইডটা কত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, কোনো রকম কাজ আপনাদের এখানে করিয়ে নিতে হবে না। চলুন এবারে আপনাদেরকে আমি বাংলোর ভেতরে গিয়ে বাংলোর ভেতরটা দেখিয়ে দিই। আমি বাংলোর ভেতরে চলে এসেছি। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বাংলো বাড়িটির ভেতর সাজানো রয়েছে। দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, নানা রকম কাঠের আসবাবপত্র কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। এটা যেহেতু বিয়ের বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, তাই এখানে রিসেপশন এরিয়াও বানানো রয়েছে আলাদা করে। আর এখানটায় দেখুন ওপরে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে, সম্পূর্ণ কাঠের ফল সিলিংয়ের কাজ এখানে কমপ্লিট করা রয়েছে। আর এই দেখুন কত কাঠের আসবাবপত্র এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনাদেরকে দেখিয়ে দিই, একটি বেডরুম আপনারা পেয়ে যাবেন, সাথে বাথরুম রয়েছে। আর এই জায়গাটায় আপনারা রিসেপশন করতে পারবেন, যদি আপনারা চান এই জায়গাটা আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, কারণ এটা এখন বিয়েবাড়িতে ভাড়া দেওয়া হয়, তাই এটা সেরকমভাবেই ডিজাইন করা রয়েছে। এখানটায় রয়েছে একটি বেডরুম, আপনাদেরকে বেডরুমের ভেতরে গিয়ে একটু দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি বেডরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। একটি বেডরুম এখানে করা রয়েছে এবং এই দেখুন রঙের কাজটা, সম্পূর্ণ সিলিংয়ে কিন্তু কাঠের ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। ইলেকট্রিসিটি নিয়ে কোনো রকম সমস্যা এখানে থাকছে না, অলরেডি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে একটি কিং সাইজ বেড পাতার পরেও অনেকটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, দেখে নিন। দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে, কোনো রকম কম্প্রোমাইজ আপনারা এখানে পাবেন না। কাঠের আসবাবপত্র আপনারা পেয়ে যাচ্ছেন এবং একটি পেন্টিং এখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে দরজার ডিজাইন। আর এখানটায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি বাথরুম, এখানে রয়েছে একটি বেসিন এবং এপাশে রয়েছে একটি কোমোড এবং টয়লেটের অপশান। এই দেখুন টাইলসের কাজটা, ওয়াল টাইলসের কাজটা দেখুন, সুন্দর একটি ওয়াল টাইলসের কাজ এখানে করা রয়েছে। সম্পূর্ণ পাইপলাইনের কাজ আপনারা এই বাংলো বাড়িটির ভেতরে কমপ্লিট পেয়ে যাবেন। শাওয়ার এরিয়াও কমপ্লিট করা রয়েছে। আর এই পাশটায় রয়েছে আরও একটি টয়লেট, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন একটি কোমোড বসানো রয়েছে এবং একটি টয়লেটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানেও কিন্তু ওয়াল টাইলসের যে কাজটা, সেটাও পুরো কমপ্লিট করা রয়েছে। সম্পূর্ণ পাইপলাইনের কাজ আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাবেন। একটি শাওয়ার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এবারে আপনাদেরকে আমি ব্যাংকট হলটা একটু দেখিয়ে দিই। এখান থেকে দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি একদম দোতলায় চলে গেছে এবং এই হচ্ছে ব্যাংকট হলের নিচের ফ্লোর। আপনাদেরকে আগে নিচের ফ্লোরটায় ঢুকে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এখানটায় যেহেতু বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, তাই এখানে টেবিল পাতা রয়েছে খাওয়া দাওয়ার জন্য। আপনারা চাইলে এগুলোকে সরিয়ে একটি মিটিং রুম আপনারা এটা ব্যবহার করতে পারবেন, অ্যাজ এ মিটিং রুম, বা গেট টুগেদার এখানে আপনারা অ্যারেঞ্জ করতেই পারবেন, কোনো রকম সমস্যা হবে না। বা আপনারা চাইলে এই বাংলো বাড়িটি যেমন আছে সেরকমভাবেই ভাড়া দিয়ে এখান থেকে আপনারা একটি রেভিনিউ কিন্তু জেনারেট করতেই পারবেন। আর এই সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কিচেন স্ল্যাব, বেশ বড় একটি কিচেন এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইখানটায় কিন্তু জিনিসপত্র রাখার জন্য বেশ বড় একটি জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন একদম কিচেনের পাশেই। এই দেখুন বন্ধুরা,
অনেক বড় একটি জায়গা এখানে রয়েছে নানা রকম কাজ এখানে করার জন্য এবং জিনিসপত্র রাখার জন্য। এবং এখান থেকেও একটি সিঁড়ি কিন্তু ওপরে উঠে যাচ্ছে দোতলায় যাওয়ার জন্য। আপনাদেরকে দোতলায় গিয়েও দেখিয়ে দেবো। দোতলাতেও কিন্তু দুটো বেডরুম রয়েছে, আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো। আর দেখুন কত সুন্দর ডিজাইনের এখানে টেবিল রাখা রয়েছে, দামি দামি টেবিল কিন্তু এখানে রাখা রয়েছে। টেবিলগুলোর ওপরে পাথর এবং কাঠের যে কম্বো সেটি এখানে তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই দিকটা বাথরুম তৈরি করা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। টয়লেট রুম আপনারা এখানে পেয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা, ঢুকেই একদম সাইডে রয়েছে হাত ধোয়ার জন্য জায়গা এবং দুদিকে আপনার টয়লেটের অপশান পেয়ে যাচ্ছেন। আর আপনাদেরকে বেশি দেখাবো না, পাইপলাইনের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করাই রয়েছে এখানে। আপনাদেরকে সোজা এবারে দোতলায় গিয়ে ব্যাংকট হলের যে দোতলা রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে দোতলাটা একটু দেখিয়ে দিই। সিঁড়ির কাজটা আপনারা দেখেন, পুরো মার্বেল পাথর দিয়ে করা রয়েছে। আর চারি সাইড কিন্তু আপনারা রেলিংয়ের অপশান পেয়ে যাচ্ছেন, তো ওঠানামা করতে আপনাদের কোনো রকম অসুবিধা এখানে থাকছে না। আরও একটি সিঁড়ি উপরে উঠে যাচ্ছে ছাদে যাওয়ার জন্য। আর এই হচ্ছে ব্যাংকট হলের দোতলা, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো ব্যাংকট হলের দোতলাটা। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা চাইলে গেট টুগেদার অ্যারেঞ্জ করতেই পারবেন। এবং দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু কাঠের তৈরি, নানা রকম দামি দামি জিনিসপত্র কিন্তু এখানে রাখা রয়েছে। আর এই দেখুন সম্পূর্ণ মডার্ন ডিজাইনে কিন্তু এখানে ডিজাইনগুলো করা রয়েছে, কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর নিচটা পুরো টাইলস দেওয়া রয়েছে। এখানে দেখুন একটি ঘড়িও রাখা রয়েছে, আর এই পাশটায় টেবিল এবং অনেকগুলো চেয়ারও রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিকে রয়েছে দুটো বড় বেডরুম, আপনাদেরকে ঢুকে দেখিয়ে দিই। এই একটি বেডরুম রয়েছে, সর্বপ্রথমে এটাই আপনারা একটু ঢুকে দেখে নিন। এই হচ্ছে বেডরুমটি, একটি বেড পাতা রয়েছে এবং দেখতে পাচ্ছেন দেওয়ালে যে ডিজাইনের কাজগুলো করা রয়েছে সেগুলো কত সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে। আর এখানটা একটি ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন এবং রঙের কাজ কিন্তু পুরো কমপ্লিট করা রয়েছে এবং খুব সুন্দর একটি দরজাও এখানে লাগানো রয়েছে। আর এই হচ্ছে আরও একটি বেডরুম, এটা কিন্তু ওই বেডরুমের থেকে আরও বড় বেডরুম রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো রয়েছে, শুধু দেখুন। পুরো মডার্ন ডিজাইনের বাংলো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মডার্ন ডিজাইন রয়েছে, একটি বেড পাতা রয়েছে, তারপরেও দেখুন অনেকটা জায়গা আপনারা পাচ্ছেন এবং নিচটা কিন্তু সম্পূর্ণ টাইলসে কভার করা রয়েছে, আপনাদের কোনো রকম কাজ করিয়ে নিতে হচ্ছে না। আর এখানটায় আরেকটা বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন হাত ধোয়ার জন্য জায়গা এবং এ পাশটা রয়েছে টয়লেট রুম, আপনাদেরকে দেখিয়ে দিই। একটি বেসিন ঢুকেই পেয়ে যাচ্ছেন, আর এখানে রয়েছে কোমোড এবং সম্পূর্ণ পাইপলাইনের কাজ আপনারা পুরো বাংলো বাড়িটিতে কমপ্লিট পেয়ে যাচ্ছেন। এখানে একটি টয়লেটের অপশান আপনারা পাচ্ছেন, আর ওয়ালে কিন্তু সম্পূর্ণ ওয়াল টাইলসের কাজ কমপ্লিট করা রয়েছে। আর এই হচ্ছে ব্যাংকট হলের দোতলাটা। তো আপনারাও যারা এরকমই সুন্দর একটি ডিজাইনের বাংলো বাড়ি খুঁজছিলেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে, আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন। আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই বাড়িটির দাম সম্পর্কে একটু বলে দিই। এখানে কিন্তু মোট জমির পরিমাণ রয়েছে 4 বিঘা 4 কাঠা। আর এই 4 বিঘা 4 কাঠা জমির ওপর চারি সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট, এই যে সমস্ত রকম ফলের গাছ সহ নানা রকম গাছও এখানে লাগানো রয়েছে। আর যে বাংলো বাড়িটি রয়েছে এই বাংলো বাড়িটির সমেত এই যে স্পটটি রয়েছে এই স্পটটির মোট দাম 11,80,00,000 টাকা। তো বন্ধুরা, আপনারা যারা এরকম অপরূপ সুন্দর একটি বাংলো বাড়ি খুঁজছিলেন একদম এরকম রিজনেবল প্রাইসের মধ্যেই, আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।